Hello friends, welcome to a new lesson of spoken English for beginners. আমি দিলীপ আর তোমরা দেখছো মাস্তি কি পাঠশালা where you learn English better through Bengali, যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। বন্ধুরা, আমাদের ডেইলি স্পোকেন ইংলিশে ডেইলি লাইফে অনেকবার আমরা বিভিন্ন বন্ধুদেরকে, আমাদের কাছের মানুষদেরকে তাদের বিভিন্ন সাকসেসের জন্য, বিভিন্ন অ্যাচিভমেন্টের জন্য কংগ্র্যাচুলেশন জানাই। কংগ্র্যাচুলেশন জানানো মানে তাকে তার সাকসেসের জন্য তাকে শুভেচ্ছা জানানো, কংগ্র্যাচুলেশন, তাকে অভিনন্দন জানানো। কিন্তু বারবার কংগ্র্যাচুলেশন না বলে আমরা বেশ কিছু ইন্টারেস্টিং ইংরেজি ফ্রেজ জানতে পারি, শিখতে পারি, যেগুলো কংগ্র্যাচুলেশন না বলে আমরা সেগুলো বলতে পারি এবং সেটা অনেক বেশি ইমপ্রেসিভ শোনাবে, সেটা অনেক বেশি ইন্টারেস্টিং শোনাবে। আজকের ভিডিওতে আমরা তেমন বেশ কিছু ফ্রেজেস, ইংলিশ সেন্টেন্সেস, ইংলিশ এক্সপ্রেশনস শিখব, যেগুলো কংগ্র্যাচুলেশন না বলে আমরা এগুলো ইউজ করতে পারি। তাহলে শুরু করছি আজকের লেসন। খুব কমনলি যেটা আমরা বলে থাকি কাউকে কংগ্র্যাচুলেট করার জন্য, সেটা হচ্ছে ওয়েল ডান, ওয়েল ডান, খুব ভালো কাজ করেছো, ওয়েল ডান, শাবাশ দেওয়া হচ্ছে, ওয়েল ডান। কিংবা নাইস জব, নাইস জব, খুব ভালো জব, নাইস জব, খুব ভালো কাজ করেছো। অর গুড জব, গুড জব, নাইস জব, গুড জব, এগুলো মোটামুটি একটার বদল আর একটা তুমি বলতে পারো, নাইস জব, গুড জব। গ্রেট জব, গ্রেট জব, নাইস জব, গুড জব, গ্রেট জব, এই তিনটেই কিন্তু তুমি ইউজ করতে পারো যে কোনো একটা, কোনো অসুবিধা নেই। তিনটে একই রকম মানে হচ্ছে যে কেউ কোনো খুব গুরুত্বপূর্ণ একটা ভালো কাজ করেছে, খুব ইম্পর্টেন্ট কাজ সে করেছে এবং সে খুব ভালো একটা অ্যাকমপ্লিশমেন্ট করেছে লাইফে, খুব ভালো কিছু অ্যাচিভ করেছে, অর্জন করেছে। সেক্ষেত্রে তুমি তখন এই ফ্রেজেসগুলো বলতে পারো তাকে কংগ্র্যাচুলেট করার জন্য। এক্সেলেন্ট জব, এক্সেলেন্ট জব, প্রচণ্ড দুর্দান্ত কাজ, মানে অসাধারণ কোনো কাজ করেছে, এক্সেলেন্ট জব। নেক্সট এক্সপ্রেশন, নাইস গোয়িং, নাইস গোয়িং। হয়তো কেউ কোনো কাজ করছে, কাজের রেজাল্টটা কি হয়, একদম শেষে গিয়ে তো একটা রেজাল্ট হয়, কিন্তু কাজের মাঝখানেও কিন্তু বেশ কিছু রিভিউ চলে। সো সেই রকম যখন রিভিউ চলছে, মাঝখানে যে দেখা হয় কীরকম কাজটা চলছে, কাজটা ঠিকঠাক চলছে কিনা, ঠিক পথে কাজটা এগোচ্ছে কিনা, যখন দেখলে যে ঠিকমতো কাজ এগোচ্ছে তখন বলতে পারো নাইস গোয়িং, খুব ভালো যাচ্ছ তুমি, ইউ আর অন দ্য রাইট ট্র্যাক, তুমি একদম ঠিক পথে চলেছো। সো নাইস গোয়িং। অর গুড গোয়িং, গুড গোয়িং, খুব ভালো করছো তুমি, তুমি আরও চেষ্টা করো, লেগে থাকো, আরও বেটার করবে, গুড গোয়িং। গুড শো, গুড শো, গুড শো ইউজুয়ালি আমরা বলে থাকি, ধরো কোনো শো দেখলাম, কোনো পারফরমেন্স দেখলাম, কিংবা কমেডি শো দেখলাম, কোনো নাটক দেখলাম, থিয়েটার দেখলাম, ডান্স পারফরমেন্স দেখলাম, তারপরে তুমি বলতে পারো গুড শো, খুব ভালো কিন্তু তোমার শোটা হয়েছিল, গুড শো। ফ্যান্টাস্টিক, ফ্যান্টাস্টিক, অসাধারণ, দুর্দান্ত, ফ্যান্টাস্টিক। এটা কিন্তু কংগ্র্যাচুলেশন করার ক্ষেত্রে ফ্যান্টাস্টিক বলাটাও কিন্তু, এবং দু হাত দিয়ে তখন তুমি থামস আপ তাকে দেখাবে, ফ্যান্টাস্টিক। এই দুটো জেস্চার এবং এই কথাটা ফ্যান্টাস্টিক কিন্তু প্রচণ্ডভাবে কংগ্র্যাচুলেশনে একটা ইমেন্স একটা এফেক্ট হয়। এবং কংগ্র্যাচুলেশন বললে যেমন সবসময় একটা সাধারণ মনে হয় কংগ্র্যাচুলেশন, বাট এই ফ্যান্টাস্টিক, গুড শো এগুলো বললে কিন্তু অটোমেটিক্যালি যাকে বলছো সে অনেক বেশি এনার্জেটিক হয়ে যাবে, চার্জড আপ হয়ে যাবে, তার প্রচণ্ড ভালো লাগবে। সেন্সেশনাল, সেন্সেশনাল মানে তুমি একদম সবাইকে পুরো কাঁপিয়ে দিয়েছো। সেন্সেশনাল মানে এত সুন্দর ভালো ডান্স পারফর্মেন্স করেছো, এত সুন্দর ভালো শো করেছো, কিংবা এত ভালো তোমার পারফরমেন্স, সবাই খুব মুগ্ধ হয়ে গেছে। সেন্সেশনাল, সেন্সেশনাল এরকমভাবে তুমি তখন কথাটা বলতে পারো। কিংবা ফেলিসিটেশনস, ফেলিসিটেশনস, ফেলিসিটেশনস হচ্ছে একটা ল্যাটিন ওয়ার্ড যেটার মানে হচ্ছে গুড উইশেস, ভালো শুভেচ্ছা, গুড উইশেস। তো সবাই যখন কোনো একটা কাজে, ধরো কেউ খুব ভালো জব পেয়েছে বা কেউ বিয়ে করেছে, তো সবাই যখন কংগ্র্যাচুলেশনস বলছে তুমি তখন কিন্তু ফেলিসিটেশনস বলতে পারো। তাহলে তোমারটা কিন্তু সবার মধ্যে থেকে স্ট্যান্ড আউট হবে, সবাই থেকে কিন্তু তোমারটা আলাদা শোনাবে এবং খুব বেশি ইমপ্রেসিভ হবে। ফেলিসিটেশনস মানে হচ্ছে গুড উইশেস, এটা একটা ল্যাটিন ওয়ার্ড, কিন্তু এটাকে তুমি বলতে পারো কংগ্র্যাচুলেট করার জন্য। ধরো কারো কেউ মা হয়েছে নতুন করে, বা বাবা মা তাদের নতুন বেবি হয়েছে, তখন তুমি কংগ্র্যাচুলেশন জানানোর বদলে ফেলিসিটেশনস বলতে পারো। ওকে, কারণ প্যারেন্টহুড বা বাবা মা যে হচ্ছে নতুন বাচ্চার, সেটা কিন্তু খুব বড় একটা দায়িত্ব। সেই দায়িত্ব যখন তারা নিতে পারবে, দে আর এবল টু টেক দ্যাট রেসপন্সিবিলিটি, তখন তাদেরকে আরও বেশি এনকারেজ করার জন্য ফেলিসিটেশনস এই কথাটা বলতে পারো।
নেক্সট এক্সপ্রেশন, ইউ ডিড ইট, ইউ ডিড ইট, তুমি এটা করে দেখিয়েছো, ইউ ডিড ইট। এবং এই কথাটা বলার সময় কিন্তু তোমাকে হ্যান্ড মুভমেন্টে থামস আপ দেখাতে হবে যে ইউ ডিড ইট, তুমি এটা করে দেখিয়েছো। নেক্সট এক্সপ্রেশন, ইউ আর এ জিনিয়াস, ইউ আর এ জিনিয়াস, তুমি প্রচণ্ড প্রতিভাবান একজন মানুষ, ইউ আর এ জিনিয়াস, তোমার পক্ষে তো এটা করা একদমই কঠিন নয়, তুমি একমাত্র এটা করতে পারবে। সো ইন দ্যাট সেন্স তুমি বলতে পারো ইউ আর এ জিনিয়াস। ধরো কেউ কোনো কম্পিটিশানে ফার্স্ট হয়েছে বা কম্পিটিশানে টপ রেজাল্ট করেছে, বা ধরো কোনো কোনো সার্চ পরীক্ষাতে কেউ ভালো রেজাল্ট করেছে বা সে পুরস্কার পেয়েছে, অর ধরো খুব ভালো কলেজে কারোর অ্যাডমিশন হয়েছে, তখন তুমি বলতে পারো ইউ আর এ জিনিয়াস, তুমি প্রচণ্ড একজন প্রতিভাবান মানুষ। সো ইউ আর এ জিনিয়াস। নেক্সট, ইউ আর দ্য বেস্ট, ইউ আর দ্য বেস্ট। ধরো তোমার কোনো বন্ধুরা খুব ডিফিকাল্ট একটা কাজ, যেটা অন্য কেউ করতে পারছিল না, তুমি নিজেও সেটা করতে পারছিলে না, কিন্তু সে করে দেখিয়েছে তোমার জন্য। সো তুমি তখন বলবে ইউ আর দ্য বেস্ট, মানে তুমি না হলে এই কাজটা আমি করতেই পারতাম না, তখন তাকে কংগ্রাচুলেশন জানানোর জন্য ইউ আর দি বেস্ট এটা বলতে পারো। গুড ফর ইউ, গুড ফর ইউ, গুড ফর ইউ তখনই বলা যায় যখন ধরো কেউ কোনো কাজে নতুন ভেঞ্চার বা নতুন বিজনেস, নতুন কোনো প্রফেশনে সে চেষ্টা করছে, কাজ করছে, এবং তখন তুমি তাকে বলতে পারো, সে যখন সাকসেস পাচ্ছে তুমি কংগ্রাচুলেশন করার জন্য বলবে গুড ফর ইউ। কিংবা ধরো কেউ তার প্যাশনটা ফলো করার চেষ্টা করছে, অনেকেই তখন ডাউট প্রকাশ করছে যে না এইটা করলে তুমি কিন্তু ক্যারিয়ারটা ভালো হবে না বা লাইফে তুমি সাকসেস পাবে না, অনেকেই সন্দেহ প্রকাশ করছে, বাট তুমি জানো সেই মানুষটা নিজের ওপর সেই কনফিডেন্স আছে যে সে সেই কাজটা কমপ্লিট করতে পারবে, কাজে সে এক্সেল করবে, তখন তুমি তাকে কংগ্রাচুলেট করার জন্য বলতে পারো গুড ফর ইউ, আমি জানি তুমি এটা অবশ্যই করতে পারবে এবং তোমার জন্যই কাজটা তৈরি করা আছে, গুড ফর ইউ। নেক্সট এক্সপ্রেশন, ইউ রক, ইউ রক, রক অ্যান্ড রোল, আমরা এই কথাটা শুনেছি, রক অ্যান্ড রোল মানে রক, ইউ রক মানে তুমি অসাধারণ কাজ করছো, তোমাকে কেউ আটকাতে পারবে না, তুমি একদম মাইন্ড ব্লোয়িং কাজ করছো, ইউ রক। এবং রোলের কথা যখন বলবো, ইউ আর অন আ রোল, ইউ আর অন আ রোল মানে তুমি চলছো তো চলছো, তোমার কোনো থামার কোনো ব্যাপার নেই, তোমাকে কেউ থামাতে পারবে না, তোমার এই যে জার্নিটা, তোমার যে সাকসেসফুল জার্নি, সেই জার্নিতে তোমাকে কেউ থামাতে পারবে না। সো ইউ আর অন আ রোল, সো ইউ রক অ্যান্ড ইউ আর অন আ রোল। নেক্সট এক্সপ্রেশন, ইউ আর অন ফায়ার, ইউ আর অন ফায়ার মানে আগুন লেগে গেছে, নো, ইউ আর অন ফায়ার মানে তোমাকে কেউ আটকাতে পারবে না, তুমি যে সাকসেসফুল হয়েছো, তোমার যে জার্নিটা কিংবা তুমি যে কাজ করছো, মানে তুমি এত এনার্জি তোমার মধ্যে এত পজিটিভ এনার্জি, তুমি এত ভালো কাজ করছো, সো ইউ আর অন ফায়ার। যেন আগুনকে যেমন ঠেকানো যায় না, তেমনি তোমাকেও তোমার সাকসেস থেকে কেউ আটকাতে পারবে না, সাকসেসফুল হওয়া থেকে কেউ আটকাতে পারবে না, সো ইউ আর অন ফায়ার। থ্রি চিয়ার্স ফর, থ্রি চিয়ার্স ফর, এটা খুব কমন, আমরা অনেকবার বলে থাকি থ্রি চিয়ার্স ফর। থ্রি চিয়ার্স ফর বলার পরে তোমাকে সেই জিনিসটার কথা বলতে হবে। থ্রি চিয়ার্স ফর দি নিউলি ওয়েড কাপল, নতুন বিবাহিত দম্পতিকে থ্রি চিয়ার্স, তাদের নতুন জীবনে প্রবেশ করতে চলেছে, কংগ্রাচুলেশনস, কংগ্রাচুলেশনস ফর ইয়োর ম্যারিড লাইফ, এটা না বলে থ্রি চিয়ার্স ফর ইয়োর ম্যারিড লাইফ। ওকে, হ্যাটস অফ টু ইউ, হ্যাটস অফ টু ইউ। নাও হ্যাটস অফ টু ইউ কখন বলা হয়, এটা একটা জেস্চার, এটা একটা বডি জেস্চার মুভমেন্ট করা হয়, যেমন মাথায় যখন টুপি থাকে, টুপিটাকে খুলে সামনের দিকে ঝুঁকে পড়ে তাকে হ্যাটস অফ টু ইউ করা হয়, মানে হচ্ছে এটা একটা রেসপেক্ট দেখানো হয়, খুব সম্মান দেখানো হয়, এমন একজনকে তুমি কংগ্রাচুলেশন করছো যে তোমার থেকে বয়সে বড়, সম্মানে বড়, তখন তুমি তাকে কি করবে, হ্যাটস অফ টু ইউ। এবং এটা হচ্ছে টুপিটা খুলে তাকে সম্মান প্রদর্শন করা, এবং এই কথাটা বলে হ্যাটস অফ টু ইউ, তুমি এত ভালো কাজ করেছো, কংগ্রাচুলেশন করার জন্য হ্যাটস অফ টু ইউ, আমি তোমাকে রেসপেক্ট করছি এবং কংগ্রাচুলেশন জানাচ্ছি। নেক্সট এক্সপ্রেশন, কিপ আপ দ্য গুড ওয়ার্ক, এটা আমি আমার অনেক স্টুডেন্টকে বলে থাকি যারা খুব ভালো কাজ করছে, খুব ভালো পড়াশোনা করছে, ভালো রেজাল্ট করছে, কন্টিনিউ তারা পড়াশোনার মধ্যে রয়েছে, কিপ আপ দ্য গুড ওয়ার্ক, ভালো কাজটাকে তুমি চালিয়ে যাও, কিপ আপ দ্য গুড ওয়ার্ক। নেক্সট এক্সপ্রেশন, ইউ আর ডুইং আ গ্রেট জব, ইউ আর ডুইং আ গ্রেট জব, তুমি খুব ভালো কাজ করছো। ইউ আর গেটিং বেটার এভরিডে, ইউ আর গেটিং বেটার এভরিডে, প্রত্যেক দিন তুমি আরও নতুন নতুন উন্নতি করছো, প্রত্যেক দিন তুমি নিজেকে ভালোভাবে বেটার করছো তুমি, সো সেই জন্য তোমাকে কংগ্রেচুলেশনস, ইউ আর গেটিং বেটার এভরিডে। নেক্সট এক্সপ্রেশন, প্যাট অন দ্য ব্যাক, প্যাট অন দ্য ব্যাক মানে পিঠ চাপড়ে দেওয়া, প্যাট অন দ্য ব্যাক মানে ভালো শাবাশি দেওয়ার জন্য, ভালো কাজ করছো সেটা বলার জন্য। অনেক সময় আমরা কি হয়, মুখে কিছু না বললেও হাত দিয়ে তার পিঠটাতে একটু চাপড়ে দিই, দুটো
প্যাট করি, মানে তুমি খুব ভালো কাজ করছো, প্যাট অন দ্য ব্যাক। এবং লাস্ট এক্সপ্রেশন আমাদের সেটা হলো কুডোজ। কুডোজ কুডোজ মানে হচ্ছে, এটা অনেক সময় ইনফর্মাল সিচুয়েশনে বলা হয়ে থাকে। ধরো কেউ খুব ভালো কোনো কাজ করেছে, সে খুব ভালো অ্যাচিভ করেছে কিছু, তখন তাকে বলা হয় কুডোজ টু ইউর এফর্ট, কুডোজ কুডোজ টু ইউ। তুমি মানে শাবাশি দেওয়া হয়, দুর্দান্ত কাজ করেছো, ফাটিয়ে দিয়েছো, ঠিক আছে, কুডোজ টু ইউ। ধরো কোনো কোম্পানিতে কেউ সেলসে বা মার্কেটিংয়ে খুব ভালো কাজ করেছে, সো কুডোজ টু ইয়োর মার্কেটিং স্ট্র্যাটেজি, তোমার মার্কেটিং স্ট্র্যাটেজিটা এত ভালো কাজ করেছে তাই জন্য তোমাকে কংগ্রাচুলেশন, কুডোজ টু ইয়োর স্ট্র্যাটেজি ফর মেকিং দিস কোম্পানি হিউজ সাকসেস, মেকিং সেলস হিউজ সাকসেস, মেকিং দ্য প্রোডাক্ট হিউজ সাকসেস। তুমি এত ভালো কাজ করেছো যার জন্য কোম্পানি খুব ভালো সাকসেস হয়েছে, কিংবা এই প্রোডাক্টটা খুব ভালো সাকসেসফুল হয়েছে, তাই জন্য কুডোজ। ওকে, আশা করছি আজকের এই ফ্রেজেসগুলো, যেটা কংগ্রাচুলেশন বলার বদলে আমরা এই সমস্ত ফ্রেজেসগুলো বলতে পারি, সেগুলো তোমাদের বুঝতে পেরেছো তোমরা, এবং তোমরা তোমাদের স্পোকেন ইংলিশে ডেইলি এই কথাগুলো বলবে বারবার করে, তাহলে জিনিসগুলো তোমাদের মাথায় বসে যাবে এবং খুব ইজিলি কিন্তু তোমরা সবার থেকে আলাদা তোমাদের কথা শুনতে লাগবে এবং সামনে মানুষ খুব ভালো মতো ইমপ্রেস হয়ে যাবে। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্র দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।